আচ্ছা, এবার একটু আমরা কম্পেয়ার শুরু করব। এই যে এইটা একটা ইউআই ফর্ম না? আচ্ছা, এখানে বেশ কিছু খারাপ খারাপ কাজ করছি। সবচেয়ে প্রধান খারাপ কাজ যেটা, সেটা হচ্ছে কোড কপি পেস্ট করছি। পৃথিবীতে আর যাই করেন, কখনো কোড কপি পেস্ট করেন না। কোড কপি পেস্টের কাজ ডেভেলপারের না, ডাটা এন্ট্রি অপারেটর। ইউ আর নট ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে? সো যখনই আপনার মনে হবে যে কাজ করার সময় কোড কপি পেস্ট হচ্ছে, রিমেম্বার, খেয়াল করবেন, ইউ আর ডুইং সামথিং রং। দেয়ার হ্যাজ টু বি সাম ওয়ে ইন এ সিঙ্গেল পয়েন্ট যেখান থেকে আসলে কাজটুকু করা সম্ভব। ফর এক্সাম্পল নেই, সাপোজ আপনার দুইটা ইফ আছে, ইফ ক্রেডিট গ্রেটার দ্যান 20, এখানে কাজ করতেছে। আবার মনে করেন মেথড, ওই সেম মেথডের মধ্যে নিচে আবার লিখছেন ইফ ক্রেডিট গ্রেটার দ্যান 20, কাজ করতেছে। ইভেন this is also a code repetition, তাই না? কেন? কারণ you are doing something logic, checking something logic, taking some logic. Even this is a code repetition. So পৃথিবীর সবচেয়ে বড় কোডিং কি বলে এটাকে, স্মেল, you know what is smell? দুর্গন্ধ। সবচেয়ে বড় কোড স্মেল হচ্ছে কোড রিপিটেশন। এর ফলে আপনার কোড আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করে, এটা এক বছর পর আসলে পুরো গার্বেজ হয়ে যায়। নেভার ডু দিস। এটা আমরা কি করতে পারি ইচ্ছে করলে, যদি একটা মেথড বানাই, ইফ না গেট ইফ ক্রেডিট ইজ ওকে, ঠিক আছে? এখান থেকে আমরা রিটার্ন করলাম, এই ইফের রিটার্ন করে দিলাম, এবং এইটা ছড়াই দিয়ে আমি একে কল করলাম, এটা ছড়াই দিয়ে আমি একে কল করলাম, হয়ে গেল না? কে কে বুঝছেন এই কথাটা? সবাই বুঝছেন? মনে তো হয় না। ঠিক আছে। সো যদি ইভেন আমরা সিঙ্গেল লাইনে যদি আমরা কপি পেস্ট করতে না চাই, দেখেন এখানে কত বড় বাজে কাজ করছি। আমাদের ফর্ম 1 এবং স্টুডেন্ট রিপোর্ট, এই দুইটা ক্লাসের মধ্যে আমরা কিন্তু বিশাল পরিমাণ কোড কপি পেস্ট মারছি, তাই না? যেটা আসলে ঠিক হয় না। নাম্বার 1 দোষ। নাম্বার 2 আরেকটা দোষ, সেটা হচ্ছে আমরা এসআরপি বা এসওএ, সেপারেশন অফ কনসার্ন, এসওসি বাংলা বলি, অর্থাৎ যার যার কাজ তার তার করার কথা। মানে কি? মানে আমরা কিন্তু একটা কি বলে এটাকে, সহজ বাংলা কি বোঝানো যায়, যে স্পিকার দিয়ে আমরা কিন্তু মোবাইল নিয়ে ঘুরি না গান শোনার জন্য। আমরা কি ইউজ করি? হেডফোন ইউজ করি, তাই না? বাসার মধ্যেও জোরে জোরে গান শোনার জন্য আমরা হেডফোন ইউজ করি না, আমি স্পিকার ইউজ করি। দুইটাই কিন্তু গান শোনার জন্য, কিন্তু ইট ডিপেন্ডস অন দ্য পারপাস, কোনটা কি কাজে লাগে। সো ইন আওয়ার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং সেন্স, আমরা যখন একটা উইন্ডোজ ফর্ম তৈরি করি, এটার মেইন পারপাসটা কি হওয়া উচিত? ইউজারের সাথে ইন্টারাকশন। ইউজার উইল সি সামথিং অর গিভ সামথিং, তাই না? যদি এইটুকু ছাড়া আপনি আস্তে আস্তে লজিক অ্যাড করা শুরু করেন, আরও কাজ অ্যাড করা শুরু করেন, মনে করবেন ইউ আর পলিউটিং দ্য কোড, দূষণ করতেছেন আপনি। সো কি করা উচিত? এইটা আস্তে আস্তে সেপারেট করা উচিত, যার যার কাছে তার তার কাছে। সেপারেশন অফ কনসার্ন, এই টার্মগুলো লিখে রাখেন। এগুলা আসলে একটা বিউটিফুল কোডের জন্য খুবই ইম্পর্টেন্ট। ট্রাস্ট মি, স্টিল ঢাকা শহরে 95% ডেভেলপার বিউটিফুল কোড সম্বন্ধে কিছু জানে না। অনেক সিনিয়র হয়ে গেছে, এখনো ধরতে মার পেরে। মানে কি? কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট। ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। সো সেপারেশন অফ কনসার্ন বললাম, আরেকটা বললাম কোড স্পেল। এগুলো আস্তে আস্তে পড়বেন। যদি আপনি কোনো স্মার্ট কোম্পানিতে ঢুকতে চান, এটা মনে রাখেন, আপনাকে এগুলো জিজ্ঞেস করবেন। ঠিক আছে? আচ্ছা,
সো আমরা কিন্তু এখানে যে ভুলটা করছি, ডাটাবেজের কাজ আর ইউআই এর কাজ একসাথে মিশাই ফেলছি না? ঠিক আছে এটা? হ্যাঁ, রিড নিয়ে আসলাম, কিন্তু ডাটা নিয়ে যে কাজ করলাম করে ফেলছি না। ভুলেছেন এটা? আসলে ডাটাবেস নিয়ে কোনো কাজ কিন্তু ইউআই তে করা উচিত না, নট এ সিঙ্গেল কোড। সো আমরা এইটুক কাজে দুটা ভুল করছি, একটা হচ্ছে কোড কপি পেস্ট করছি, আর একটা ভুল করছি কি ইউআই এর মধ্যে ডাটাবেসের কোডগুলো নিয়ে আসছি। সো এগুলো আমাদের আস্তে আস্তে সরাইতে হবে। উপায় কি? উপায়টা হচ্ছে খুব সোজা। ডাটাবেসের কোডটুকু যদি আমরা আরেকটা সিঙ্গেল ক্লাসে নিয়ে আসি, সাপোজ ডাটাবেস ম্যানেজার, সেখানে আমরা একটা মেথড লিখলাম গেট অল, আর লিখলাম সেভ। ঠিক আছে, তাহলে কি হলো, আমার ইউআই এর মধ্যে কিন্তু আর কোডটুকু থাকলো না। আরো মজার ব্যাপার হচ্ছে, যেহেতু পুরোটা এখন সিঙ্গেল ক্লাসেই আছে, যদি আমার কানেকশনের ব্যাপার স্যাপার গ্লোবাল ডিক্লেয়ার করে দিই, তাহলে কিন্তু এই মেথডের মধ্যেও আর কোড রিপিট করা লাগবে না। মজা না? সো আমরা এখন আরেকটা ক্লাস তৈরি করব, যার মধ্যে আসলে এই কোডগুলা কপি পেস্ট করে দিব, এবং পরে আস্তে আস্তে আমরা রিফ্যাক্টর করব। এগুলো আসলে এক ধরনের রিফ্যাক্টরিং। আমরা ডাটাবেস অ্যাড ডিলিট আপডেট এগুলো করার জন্য একটা ক্লাসের মধ্যে করে করতে যাচ্ছি সবকিছু, সবসময় এই ক্লাসটাকে কল করব ডাটাবেসের জন্য, মানে ডাটাবেসের কানেকশন। মানে এখনের জন্য অ্যানসার হচ্ছে হ্যাঁ, পরের অ্যানসার আমি এখন দেব। আচ্ছা, ডাটাবেস নিয়ে কথাবার্তা বলার জন্য স্পেসিফিক কিছু টার্ম আছে। টার্ম মিন্স যে আপনি যখন আপনার প্রজেক্টে দেখবেন 20টা ক্লাস আছে, আপনি কিভাবে বুঝবেন যে এইটা ক্লাসটা ডাটাবেসের কথাবার্তা বলতেছে? সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে গেটওয়ে, GATEWAY, গেটওয়ে or data access, whatever you can use। এর কাজটা কি হবে? এর কাজ হচ্ছে সে ইউআই আর ডাটাবেসের মাঝখানে থাকবে এবং দুই পক্ষের সাথে কমিউনিকেট করবে। সো আমরা একটা ক্লাসে আসি, আমি ডাটা অ্যাক্সেসটাই প্রিফার করি। রাইট ক্লিক, অ্যাড ক্লাস, নাম দিব কি? স্টুডেন্ট ডাটা অ্যাক্সেস। কারণ সে কি করবে? স্টুডেন্টের ডাটাবেস বিষয়ক কাজ কারবার হ্যান্ডেল করবে। কি লিখছি খেয়াল করেন, স্টুডেন্ট ডাটা অ্যাক্সেস। ক্লাসে ক্লিক করে আসছে। আচ্ছা, এবার আমরা একটু উপরে আসি, কপি করা শুরু করব। সবাই খেয়াল করেন, এই পার্ট 1 এর এখান থেকে যদি কপি করা শুরু করি, কয়টুক পর্যন্ত সে ডাটাবেসের কাজ কারবার? পুরোটাই ডাটাবেসের কাজ না? কাট করব। সবাই আমার সাথে থাকেন। কোন ফর্মে আছি খেয়াল করেন, সেই ফর্মের কোথায় কাট করছি, কি কাট করছি ভালো মতো খেয়াল করেন। একটা লাইন এদিক বেদিক হয়ে গেলে কিন্তু পরে ধরা খাওয়া যাবে। কাট করছি না? ওকে, এবার ডাটা অ্যাক্সেসে আসলাম। এখানে কি লিখবো? গেট অল করতেছি না, আমরা সিলেক্ট অল করতেছি না। সো মেথড হবে কি? পাবলিক লিস্ট অফ স্টুডেন্ট গেট অল। এই অবস্থায় সবার আসছে? সবাই লেখেন এটা। লেখা হইলে আমাকে ডাক দিয়েন।
ওকে, এরপর আমি যে কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দাও। আচ্ছা, এরপর এই ওয়াইলের লাস্টে গিয়ে রিটার্ন করে দেন, রিটার্ন স্টুডেন্টস, শেষ। কাজ শেষ। ওয়াইলের নিচে গিয়ে এটা রিটার্ন করা যাবে। রিটার্ন করাইছেন? রিটার্ন করানোর পর আমরা এখন যাব আমাদের ইউআই ফরম্যাট। এখন আমি যদি স্টুডেন্ট ডাটা অ্যাক্সেসের গেট অল মেথডকে কল করতে যাই, তাহলে এখানে কি করতে হবে? আমার অবজেক্ট তৈরি করতে হবে না? ফ্যান্টাস্টিক, মিলে আসে। বুঝতে সবার? যদি হয়ে যায় রান করেন, দেখেন ডাটা আসে কিনা, ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ। আসছে সবার? যার যারা আসে না একটু ডাক দেন আমাকে, আমি গিয়ে দেখি কি করছে। আমারও আসছে, আসার কথা। ঠিক আছে, সবার আসছে? আপনাদের আসছে ভাই? ওকে, লাস্ট বেঞ্চ আপনাদের আসছে? আসছে, ওকে। সিমিলারলি এখন আমরা কি করব? ফর্ম 1টাকেও রিফ্যাক্টর করব। ফর্ম 1 এর আমার ভিতরে ঢুকলাম। আচ্ছা, এখানে একটু ভুল কাজ হয়েছে, বা আমরা শেষ করতে পারি নাই। কি করতে পারি নাই? এটাকে আমরা এখন স্টুডেন্ট অবজেক্ট দিয়ে মিক্স করতে পারি নাই। সো এইটা একটু চেঞ্জ করতে হবে, সমস্যা নাই। সবাই একটু সাবধানে কাজ করেন আমার সাথে। সবাই সবার উপরে চলে আসেন। এখানে স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করেন। স্টুডেন্ট ডট নেম, ওকে। সবাই ঢুক লিখছেন? টাইপিং খুব ফাস্ট করতে হবে। সো কি করলাম? ঠিক সেভ বাটনের তলে একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করলাম।
এবার কি করব, এই দুটো লাইন ফেলে দিব। কোন দুটো লাইন সবাই খেয়াল করেন, স্ট্রিং নেম আর স্ট্রিং অ্যাড্রেস, এই দুটো ফেলে দিব। বাট ফেলে দিলে আমার এখানে এখন এরর দিবে না, ভেরিয়েবল তো নাই, এই দুটো কি দিয়ে রিপ্লেস করব, স্টুডেন্ট ডট নেম স্টুডেন্ট ডট অ্যাড্রেস। মিলছে? সবার হয়েছে? আচ্ছা, এবার রিশার্পারের আরেকটা টিপস দিব আমি, সবাই আগে একটু দেখেন বুঝছে কিনা। অ্যাকচুয়ালি আমার এইখান থেকে এইটুক পর্যন্ত পুরোটাই কিন্তু ডাটাবেসের কোড না, তাই না? ডাটাবেসের কোড কয়টুক? এখান থেকে এইটুক না? আবার এই আই আবার এখানে ইউজ হচ্ছে, তাইলে ডাটাবেস থেকে যদি একটা আই রিটার্ন করা যায় তাহলে কিন্তু এটা পাওয়া যাচ্ছে না, তাই না? আবার ডাটাবেসে যখন ঢুকতেছে তখন কিন্তু সে আবার কি ইউজ করছে, স্টুডেন্ট, যেটা আবার এখানে আছে। সো এমন যদি একটা মেথড বানাই আমরা, যে একটা স্টুডেন্ট প্যারামিটার নিবে আর একটা আই রিটার্ন করবে, তাহলে হয়ে যাচ্ছে না কাজটা? হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে রিশার্পার এই কাজটা এক একা ক্যালকুলেট করে আপনাকে করে দেবে, বিশ্বাস না হলে দেখেন। এখান থেকে শুরু করবে বলছিলাম না, এটুক পর্যন্ত সবাই সিলেক্ট করেন, সবাই ভালো মতো খেয়াল করেন কয়টুক ধরছি। সিলেক্ট করার পর এই সিলেকশনের উপরে রাইট ক্লিক করেন, এরপর রিফ্যাক্টর, এরপরে এই যে এক্সট্রাক্ট মেথড। যারা একটু এক্সপার্ট হয়ে যাবেন তারা দেখবেন আপনাকে আর রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করা লাগতেছে না, আপনি তখন ডান দিকে যে শর্টকাট কিটা আছে ওটা ইউজ করবেন, সামথিং লাইক দিস। এই যে একাকাই মেথড তৈরি হয়ে গেছে, বুঝলো? এরপর দেখেন ও আসলে আপনাকে কি বানাই দিছে, মেথডের নাম দেন একটা, সেভ। সে প্যারামিটার দিচ্ছে একটা এবং রিটার্ন টাইপ দিচ্ছে আই। এখনো বানায় নাই, বানাবে। আপনার কাছে সাজেশন চাচ্ছে ভাই এটা করবো কিনা, যদি আপনি ওকে দেন সে করে দিবেন। এবং সে দেখেন স্ট্যাটিক বানা রাখছে, আমি স্ট্যাটিকটা তুলে দিব, কোনো দরকার নাই। ফলে মেথডটার সিগনেচার হচ্ছে এরকম, প্রাইভেট ইন্টিজার সেভ স্টুডেন্ট। যেটা বলছিলাম সেটাই করছে না, তাই না? আচ্ছা, এরপরে আমি নেক্সট দিলাম, দেখেন সে একা একাই আপনাকে মেথডটা বানাই দিছে, তাই না? এখন আমি যেটা করব বাংলা বুদ্ধি, এটা কাট করে ডাটা অ্যাক্সেসে নিয়ে যাব। ডাটা অ্যাক্সেস করি, এটাকে প্রায় পাবলিক করে দিলেই কিন্তু ঝামেলা শেষ। তাইলে এখন এখান থেকে যদি আমি কল দেই স্টুডেন্ট ডাটা অ্যাক্সেস নিউ স্টুডেন্ট ডাটা অ্যাক্সেস,
ডাটা অ্যাক্সেস ডট ক্লিয়ার আছে না? হ্যাঁ, ও কাট করে ডাটা অ্যাক্সেসে নিয়ে গেছি। ডাটা অ্যাক্সেসে শেষ হয়েছে সবার? আপনাদের হয়েছে? আরেকটা মেথডে ভাইয়া, জাস্ট আরেকটা মেথড হয়ে গেছে। আগেরটার ভিতরে রাখেন না কিন্তু, আমার বাইরেও রাখেন না, আরেকটা মেথড হবে জাস্ট। যত অপারেশন করবে এগুলো সব আলাদা একটা ফাইল দিয়েছে, সেই ফাইলের মধ্যে রেখে ওখান থেকে সব ক্যাপচার করতে। এক্স্যাক্টলি। এরপর সেভে ক্লিক করে দেখেন সেভ হয় কিনা। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এগুলার বাকি কিছু আপনাদেরকে কোড দিয়ে দিব একটু পর আমি। এখন এই যে ডাটা অ্যাক্সেসে এখন আমি আসি, ডাটা অ্যাক্সেসে আসি না, এই যে কানেকশনটুকু এটাও কি কপি পেস্ট মারছি না? দেখেন তো, এই যে কানেকশন, এই যে কানেকশন। সো বেটার যদি আমি একটা গ্লোবাল কানেকশন ভেরিয়েবল বানাই, তাহলে কিন্তু আর কানেকশন কপি পেস্টের কিছু নাই, আছে নাই। সো একটা কনস্ট্রাক্টর বানাই ফেলি, যেখানে আসলে কানেকশন কি হবে, ক্রিয়েট হবে। পাবলিক পার্ট 1 এর এটুকু আর করার দরকার নেই, এটা আমি করে দিয়ে দেবো আপনাদেরকে, কারণ এখন দিতে টাইম বেশি লাগবে। এখান থেকে এটুকু দরকার নেই। কাহিনী কি হলো তাহলে, এই কানেকশনটা হয়ে গেল গ্লোবাল। ওদের তো আসলে কানেকশন স্ট্রিং দরকার নেই, জানা দরকার আছে? এই মেথডগুলোর কি কানেকশন স্ট্রিং জানার দরকার আছে? না, দরকার নাই। তার দরকার শুধু কানেকশনটা ওপেন করে কাজ করা, আর কিছু জানার দরকার আছে? নাই। সো দেখেন, ওর ওর কাজটুকু শুধুমাত্র করতেছে, ওর আর কোনো কিচ্ছু জানার দরকার নেই। ঠিক আছে, সিমিলার থিং এখানেও দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে কানেকশনটা ওপেন করলাম, কানেকশনটা কিন্তু আমাদের ক্লোজ করা উচিত। এটা এক ধরনের খুব ইম্পর্টেন্ট কাজ। প্রায় শেষ। আচ্ছা, সো এবার কি করব, কানেকশনটা ক্লোজ করা উচিত। রিটার্নের আগে কানেকশন ডট ক্লোজ, রিটার্নের আগে কানেকশন ডট ক্লোজ, অর্থাৎ ওই মেথডের ভিতরে যখন আমরা কাজ করব, ডাটাবেস অপারেশনটা করব, তখনই শুধুমাত্র আমরা কানেকশনটা ওপেন করব, এবং যখন আমার ডাটাবেস অপারেশনটুকু শেষ, আমরা কানেকশনটা ক্লোজ করে দেব। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, আদারওয়াইজ অনেক কমপ্লেক্স সিচুয়েশন অ্যারেঞ্জ করবে। ঠিক এখন আর না যাই। সো এটা হচ্ছে একটা লেটেস্ট স্টেট। এই কোডটা এখন আপনাদেরকে দিয়ে দিব, আপনারা একটু ভালো মতো আরএনডি চেষ্টা করবেন, আরএনডি করবেন। ব্রেকের পর এখান থেকে আবার শুরু করব, ঠিক আছে? এবং ভালো হয় এই কোডটা দেখে বা কপি পেস্ট করে আপনাদের যেটুকু বাকি আছে ওইটুকু ডান করে ফেলেন।
ঠিক আছে, যদি এক্সট্রা 10 মিনিট টাইম লাগে দিব, বাট ওটা ভালো হয়। এটুকু আমাকে এনশিওর করবেন যে ভাই আপনি করে এখন আমাদের পুরোপুরি বোঝা হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, সো আপনারা ব্রেকে চলে যান, একটা পেন ড্রাইভ দেন একজন। 20 মিনিট ব্রেক, 11টার সময় চলে আসবেন, একজন দিলেই হবে। দুইটা পেন ড্রাইভে দিয়ে দেন, কারণ অবশ্যই ভাইরাস এফেক্টেড হয়ে যায়। আমি আছি তো, সমস্যা নাই।